হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের বলতে যাচ্ছি কিভাবে মাই ফার্স্ট ব্লগ ভিডিও 2023 সালে এসে ভাইরাল করতে হয়। তো আজকে আমি কিছু গোপন এবং সিক্রেট টিপস আপনাদের বলতে যাচ্ছি, যেগুলো সচরাচর বড় বড় ইউটিউবাররা ছোট ইউটিউবারদের বলতে চায় না। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সেই গোপন টিপসগুলোই ভাইরাল করে দিব। আপনাদের দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে মাই ফার্স্ট ব্লগ ভিডিও ভাইরাল করতে হয়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু সিম্পল ট্রিক্স, যেগুলো বড় বড় ইউটিউবাররা ছোট ইউটিউবারদের সাথে শেয়ার করতে চায় না, যে কারণে আপনি আপনার ফার্স্ট ব্লগ ভিডিও ভাইরাল করতে পারেন না। আপনি হয়তো অনেক ভিডিওই দেখেছেন কিন্তু আপনার ফার্স্ট ব্লগ ভাইরাল করতে পারেননি। তো আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনিও পারবেন আপনার মাই ফার্স্ট ব্লগ ভাইরাল করতে। তার জন্য সরাসরি চলে যাবেন ইউটিউব অ্যাপের ভিতরে। ইউটিউব অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে আপনি আপনার ইউটিউব কর্নারের লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইউ চ্যানেলে ক্লিক করে দিবেন। ইউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের ভিতরে। তো এখান থেকে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, একদমই নতুন। তো আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, আপনার যদি পুরাতন ইউটিউব চ্যানেল থেকে থাকে বা পুরাতন জিমেল থেকে থাকে, আপনি ওগুলো জাস্ট সাইডে রেখে দেন। আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবেন শুধু নতুন একটি জিমেল ক্রিয়েট করে। তো জিমেলটাও নতুন হতে হবে আর ইউটিউব চ্যানেলটাও নতুন হতে হবে। পুরান জিমেল দিয়ে যদি ইউটিউব চ্যানেল খোলেন তাহলে কিন্তু আপনি পারবেন না আপনার ফার্স্ট ব্লগ ভাইরাল করতে। তো অবশ্যই নতুন একটি জিমেল খুলবেন, যেটা আমি এখন নতুন জিমেল খুলে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাই ফার্স্ট ব্লগ ভিডিওই ভাইরাল করবেন। তো এখান থেকে যদি আমি একটু ব্যাক করি, আবারও লোগোতে ক্লিক করি। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টার্ন অনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম অপশন চলে আসবে। তো দেখুন, এই যে কর্নারে আমার লোগোটা কিন্তু চলে গিয়েছে। তো এরকম অপশনটি চলে আসার পর এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট লিখবেন মাই ফার্স্ট ব্লগ। তো এখানে আমি মাই ফার্স্ট ব্লগ লিখে দিলাম, কিন্তু আমি সার্চ করলাম না। তো এই যে মাই ফার্স্ট ব্লগটা আপনি লিখবেন, লেখার পর আপনাকে ইউটিউব থেকে যে কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করা হবে, দেওয়া হবে, সেই কিওয়ার্ডগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা সেই কিওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাডে নোট করে রাখবেন। এগুলোই আমরা ডিসক্রিপশন বক্সে এবং ট্যাগে ব্যবহার করব। তো এখান থেকে বিভিন্ন রকমের আপনি সার্চ করবেন। যেমন আমি লিখলাম মাই ফার্স্ট ব্লগ, তো এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম। তো এখন লিখবো মাই ফার্স্ট ব্লগ ভাইরাল। তো এখানে আমি মাই ফার্স্ট ব্লগ ভাইরাল লিখে দিলাম। তো দেখুন, আমি কিন্তু সার্চ করলাম না, জাস্ট আমি লিখে দিলাম। তার মধ্যেই কিন্তু আমাকে ইউটিউব থেকে সাজেস্ট করা হচ্ছে যে এগুলো আমাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখুন মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ক্যাসে করে, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ট্রিক্স। তো এই কিওয়ার্ডগুলোই আপনি জাস্ট সংগ্রহ করে নেবেন। এখান থেকে আপনি অবশ্যই এই ভাইরাল কিওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। এগুলোই আমরা ডিসক্রিপশন বক্সে এবং ট্যাগে ব্যবহার করব। তো এখন আমি সরাসরি আবারও কোনায় ক্লিক করে দিলাম। করার পর এখানে টোন অফে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমি ব্যাক আসলাম আমার ইউটিউব চ্যানেলের ভিতর। তো এখানে আমি আবারও লোগোতে ক্লিক করব, তারপর ইউর চ্যানেলে ক্লিক করে দিব। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে এবং ভিডিও সঠিকভাবে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দিয়ে ভিডিও ভাইরাল করতে হয়। তার জন্য এখানে সরাসরি প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপলোড এ ভিডিওতে ক্লিক করে দিবেন। আপলোড এ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে চলে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমার এই ভিডিওটা আপলোড করব মাই ফার্স্ট ব্লগ। তো এটা আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন, আপনি ইউটিউব স্টুডিও কেন ব্যবহার করে আপলোড করছেন না, আপনি কেন ইউটিউব থেকে আপলোড করছেন? ভাইয়া, এখানেই তো খেলাটা, তাই না? তো আপনি সবার প্রথমে ইউটিউব থেকে আপলোড করবেন। এখানে পাবেন ভিজিবিলিটি ক্লিক করবেন। এখানে আনলিস্টেড রাখবেন। পাবলিক রেখে আপলোড করলে এটা তো পাবলিক হয়েই যাবে, আনলিস্টেড রেখে আপলোড করলে পাবলিক হবে না। তো অনেকেই ইউটিউব স্টুডিও থেকে আপলোড করে এবং অনেকে আছে ইউটিউব থেকে আপলোড করে, কিন্তু সঠিকভাবে আপলোড করতে পারে না দেখে ভিডিও ভাইরাল হয় না। তো আমি আপনাদের যে ট্রিক্সটা আজকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটা ফলো করুন। তো এখান থেকে ভিজিবিলিটি আপনি আনলিস্টেড রাখার পর এখন যদি আমি উপর থেকেই দেখিয়ে দিই, তাহলে উপরে পাবেন প্লাস অপশন, যেটা আমরা থাম্বনেল অ্যাড করব আমাদের ভিডিওতে। তো এখানে আমি প্লাস অপশনে ক্লিক করে দেব। করার পর আমাকে নিয়ে যাবে আমার ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে। তো এখান থেকে আমি আমার মাই ফার্স্ট ব্লগের একটি থাম্বনেল তৈরি করে রেখেছি, সেই থাম্বনেলটা সিলেক্ট করে নিব। তো এটা হচ্ছে মাই ফার্স্ট ব্লগের থাম্বনেল। এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমার থাম্বনেলটি বসে গিয়েছে। মাই ফার্স্ট ব্লগের যে থাম্বনেলটি আমি তৈরি করেছি প্রফেশনালভাবে,
অবশ্যই আপনার থাম্বনেলটি প্রফেশনালভাবে তৈরি করতে হবে, যেটা দেখে মানুষ আপনার থাম্বনেলে ক্লিক করে আপনার ভিডিওতে চলে আসে। ওকে, তো এরকম থাম্বনেল যদি আপনি বানাতে না পারেন বা আপনি যদি বানাতে ইচ্ছুক হন, তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন, তাহলে আমি কিভাবে প্রফেশনাল আপনারা ব্লগ থাম্বনেল তৈরি করবেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। ওকে, তো আমাদের প্রথম কাজটি শেষ, উপরের থাম্বনেলটি দেওয়া কমপ্লিট। তারপর দ্বিতীয় নাম্বার যে কাজটি রয়েছে সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেল কি দেবেন? টাইটেল এখানে অবশ্যই মাই ফার্স্ট ব্লগ দিবেন। তো এখানে আমি টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে আমি টাইটেলটি দিয়ে দিয়েছি মাই ফার্স্ট ব্লগ, মাই অনেস্ট ভিডিও, মাই ফার্স্ট ব্লগ 2023। তো আপনি এরকমভাবে মাই ফার্স্ট ব্লগ দিয়ে দিবেন। তো আপনি যদি চান এই পাশে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে, তো তাও পারবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে। তো এখানে আমি মাই ফার্স্ট ব্লগ এরকমই রেখে দিলাম। তো রাখার পর এখান থেকে পাবেন অ্যাড এ ডিসক্রিপশন। তো অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে দেওয়ার আগে আপনি টাইটেলটা জাস্ট আপনি কপি করে নেবেন। তো এখান থেকে আমি টাইটেলটা অল সিলেক্ট করে কপি করে নিচ্ছি। ওকে, তারপর এখানে আপনি 2 নম্বর অপশানে ক্লিক করবেন অ্যাড এ ডিসক্রিপশন। অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমি যে টাইটেলটি কপি করেছি এখানে আপনি জাস্ট হুবহু প্রথমেই পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে নিচ থেকে আমি সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়ে দিব। তো আগে আমি ডিসক্রিপশনটি দিয়ে দিচ্ছি, তারপর বলে দিচ্ছি আপনারা কীভাবে ডিসক্রিপশনটা দিবেন। তারপর আপনি 2 নম্বরে যেটা কাজটি করবেন, তো উপরে টাইটেলটাই হুবহু এ জায়গায় কপি করে দেওয়ার পর এখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু বর্ণনা দিবেন। ওকে, যেহেতু আপনার ফার্স্ট ব্লগ, আপনার সম্পর্কে কিছু লিখবেন, ছোট্ট একটি স্টোরির মতো এখানে আপনি লিখে দেবেন। ওকে, যেটা দেখে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে বুঝে যে আপনার এটা ফার্স্ট ব্লগ, আপনি কোথায় থাকেন, কি করেন। ওকে, জাস্ট এরকমভাবে একটি বর্ণনা দিবেন এই 2 নাম্বার অপশনে। তারপর 3 নাম্বারে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা লিঙ্ক, যে কোনো কিছু যদি লিঙ্ক দিতে চান এখানে আপনি লিঙ্ক দিতে পারেন। তারপর এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখানে আমি হ্যাশট্যাগ দিয়েছি অনেক রকমের। তো এই হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করেছি, কিন্তু এই কিওয়ার্ডগুলো কোথা থেকে এনেছি সেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি। ইউটিউব থেকে আমি জাস্ট লিখেছি, সার্চ করিনি। লেখার আগে আগে আমাকে ইউটিউব থেকে যে কিওয়ার্ডগুলোই শো করানো হয়েছে বা দেওয়া হয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমি নিয়ে এসে জাস্ট এরকম সামনে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে এক লাইনে লিখে গিয়েছি, কোনো স্পেস কিন্তু আমি দেইনি। তো এখানে আপনি অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সেই সব কিওয়ার্ডগুলো এরকমভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পাবেন ইউর কিউরিয়াস। এখানে আপনারা এটা লিখে এখানে আপনি মাই ফার্স্ট ব্লগ দেশি ব্লগ, জাস্ট এখানে ওই রকমভাবে ইউটিউব থেকে যে আপনি সার্চ করার আগে যে কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে আর আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, এখানে আপনি সরাসরি সামনাসামনি দিয়ে দিবেন। তো এখানে এরকমটা দিয়ে দেওয়ার পর একদম শেষে লিখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বা থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটি দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করব। তো 3টি জিনিস আমাদের দেওয়া কমপ্লিট। একটা হচ্ছে আমাদের থাম্বনেল, যেটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়টি হচ্ছে আমাদের টাইটেল, খুবই ইম্পর্টেন্ট। তৃতীয়টি হচ্ছে ডিসক্রিপশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই 3টি ইম্পর্টেন্ট অপশন দেওয়ার পর এখান থেকে ভিজিবিলিটি অবশ্যই যেন আনলিস্টেড থাকে। ওকে, তারপর এখানে পাবেন অডিয়েন্স, জাস্ট অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নো ইটস নট মেড ফর কিডসে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইয়েস ইটস মেড ফর কিডসে সিলেক্ট করেন তাহলে এটা শুধু বাচ্চাদের জন্য ভিডিও হয়ে যাবে, বাচ্চাদের কাছে যাবে। এটা নো ইটস নট মেড ফর কিডসে দিয়ে দিলাম, এটা সবাই দেখতে পারবে, বাচ্চাদের জন্য নয়। তো এখানে এই কর্নারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাও জাস্ট আপনি নিচেরটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে যদি লোকেশন দিতে চান দিতে পারেন, আর নিচে যদি আপনি অ্যাড টু প্লে লিস্টে ভিডিও নিতে চান নিতে পারেন। কিন্তু আমি এখানে কিছুই করলাম না, আমার 3টি পয়েন্ট দেওয়া কমপ্লিট। এখন আমি আপলোডে ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের দর্শকরা দেখবে না, দর্শকদের কাছে কিন্তু চলে যাবে না, এটার ভিতর আরও অনেক কাজ করার প্রয়োজন হবে। তো এখানে লাইব্রেরি অপশন পাবেন, লাইব্রেরি অপশনে ক্লিক করে দিবেন। লাইব্রেরি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ইউর ভিডিওসে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখবেন আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, তো এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে। তো এই আপলোডটা আপনি 100% হতে দিবেন। আপলোডটা হওয়ার পরে এখানে আপনার প্রসেসিং লেখা উঠবে, এই প্রসেসিংটা আপনার 100% হতে দিতে হবে। তো এই প্রসেসিংটা কেন হয় বা এই প্রসেসিংটা আপনাকে সুন্দরভাবে কেন হতে দিতে হবে আনলিস্টেড রেখে, সেটা একটু আমি বলে দিচ্ছি। আমি প্রথমে থাম্বনেল ব্যবহার করেছি, টাইটেল ব্যবহার করেছি, তার আগে ডিসক্রিপশন ব্যবহার করেছি ভিডিও আপলোডের আগেই। ওকে, তো এটা কেন ব্যবহার করেছি, কিসের জন্য ব্যবহার করেছি সেটা একটু বলে দিচ্ছি। তো আপনি এই যে থাম্বনেলটা ব্যবহার করেছেন, এই থাম্বনেলটা দেখে ইউটিউব থেকে অটোমেটিক ইউটিউব অ্যালগোরিদম থেকেই আপনার ভিডিওটা সেই সব পাবলিকের কাছে পৌঁছে দেবে যেই সব পাবলিকরা ফার্স্ট ব্লগ দেখতে পছন্দ করে, যারা ব্লগার, যারা ব্লগ ক্যাটাগরির ভিডিও দেখে, তাদের কাছে কিন্তু ইউটিউব থেকেই
পৌঁছে দিবে। তো এই যে থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন, এই তিনটি অপশন ভিডিও আপলোডের আগে আপনি দিবেন। দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করবেন, আপনার ভিডিও তো আপলোড হতে থাকবে। তো আপলোডটা সিম্পল ব্যাপার, কিন্তু প্রসেসিংটাই হচ্ছে মেইন ব্যাপার। এই প্রসেসিংয়েই ইউটিউব থেকে বোঝা যায় যে আপনার ভিডিওটা কোন দর্শকদের কাছে দিতে হবে বা কোন দর্শকরা এই ভিডিওগুলো দেখবে। ওকে, তা আপনি অবশ্যই এই তিনটি জিনিস অবশ্যই দিয়ে আপলোড করবেন। তো ফাইনালি এখানে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে এবং প্রসেসিংও হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটি এখন পর্যন্ত পাবলিকদের কাছে যায়নি, কারণ আমি আনলিস্টেড করে আপলোডটা দিয়েছি। তো এখন আমরা মেন প্রসেসটা যে করব সেটা এখন ইউটিউব থেকে বের হয়ে করব। তো এখান থেকে বের হব, সরাসরি ব্যাক করলাম। তো এখন কি করবেন, এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারের ভিতরে। তো ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসার পর এখানে আপনি সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন www.studioyoutube.com, লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে, আর আপনার অবশ্যই এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অবশ্যই দেখবেন ডেস্কটপ সাইট করা আছে কিনা। এখন যদি এই ডেস্কটপ সাইটটি আমি যদি করে না রাখি, তাহলে দেখুন আমার কিন্তু এরকমটা দেখাচ্ছে। তো এটা কম্পিউটার ভার্সন করে নেব। এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে টিকমার্ক দিয়ে দেব, তাহলে এটা কম্পিউটার ভার্সন হয়ে যাবে। তো এখান থেকে উপরে যে আপনি লিঙ্কটা দেখবেন ইউটিউব স্টুডিও, এই প্রথমে এই উপরের লিঙ্কটা আপনি ক্লিক করে দিবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন দেওয়া না থাকে, আপনি এই কর্নারের লোগোতে ক্লিক করে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করে লগ ইন করে নেবেন। ওকে, তো এখানে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওর মতো জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে দেখুন আপনার লো কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি সেটা এখান থেকে সিলেক্ট হবে। ওকে, তো এটা আমার প্রসেসিং হচ্ছে। তো এটা হতে হতে এখন আমরা যে কাজগুলো করব, এখানে এই যে প্রথমে উপরে যে মাই ফার্স্ট ব্লগ নামটি দেখছেন এটার উপর আমরা ক্লিক করে দিব। এখন এখান থেকে আমাদের যে কাজটা, যেহেতু আমরা স্টুডিওতে এসেছি, তো এখান থেকে আপনি শোমোর পাবেন, জাস্ট এখানে শোমোরে ক্লিক করে দেবেন। শোমোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন অ্যাড ট্যাগ। তো এই অ্যাড ট্যাগটা কি? এই ট্যাগটার মাধ্যমে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। তো এখানে আপনি অ্যাড ট্যাগের উপর ক্লিক করে দেবেন। অ্যাড ট্যাগের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আগে সবার প্রথমে আপনি ইউটিউব চ্যানেলের নামটি লিখবেন। তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি কয়েকভাবে লিখে দিবেন, তারপর লিখবেন মাই ফার্স্ট ব্লগ। তো এখানে আমি ইউটিউব চ্যানেলের নামটি লিখলাম, তারপর মাই ফার্স্ট ব্লগ লিখলাম, তারপর এখানে আপনি এই চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে এটা আপনার ট্যাগ হিসাবে হয়ে যাবে। যদি বাইরে একটু টাচ করি তাহলে দেখুন এখানে কিন্তু দুইটি ট্যাগ হয়ে গেল। ওকে, তো এখানে আপনি এখন বিভিন্ন রকমের লিখবেন, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, মাই ফার্স্ট ব্লগ। তো এরকমভাবে লিখবেন, কিন্তু একটা জিনিস অবশ্যই ফলো রাখবেন, এই যে 500টি ওয়ার্ড আপনি লিখতে পারবেন। অলরেডি আমার 30টি কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই 500 কিওয়ার্ডের ভিতরে আপনার সবগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, মাই ফার্স্ট ব্লগ ট্রেন্ডিং, যেগুলো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। ইউটিউবে জাস্ট মাই ফার্স্ট ব্লগ লিখে বা কয়েক রকম আপনি যদি লিখেন, ওখান থেকে ইউটিউব থেকে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে যেগুলো মানুষ সচরাচর সার্চ করে, যেগুলো টপ লেভেলে। ওকে, তো ওইখান থেকে ওগুলোই আপনি সংগ্রহ করে এখানে আপনি বসিয়ে নেবেন। তো এখানে আপনি সব দিয়ে দিবেন। আমি যদি দিতে যাই তাহলে ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বা আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা হয়ে থাকে, জাস্ট এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এগুলো যেরকম আছে আপনি জাস্ট সেরকম রেখে দেবেন। তো এখানে পিপল অ্যান্ড ভ্লগস, আপনি যে ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করবেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন। এখানে যদি আপনি টাচ করেন, টাচ করে দেওয়ার পর এখানে অনেক রকমের ক্যাটাগরি পাবেন। দেখুন এডুকেশন পাবেন, কমেডি পাবেন, তারপর এখানে আছে গেমিং, টেকনোলজি। ওকে, তো আপনি এখান থেকে অবশ্যই পিপল অ্যান্ড ভ্লগসে ক্লিক করবেন, যেহেতু আপনার ভ্লগ চ্যানেল। ওকে, তো এখানে ভ্লগ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে অ্যালাউ কমেন্ট দিয়ে রেখেছি। যদি আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে চায় বা আপনি যদি অ্যালাউ করে দেন যে হ্যাঁ কমেন্ট করা যাবে, তো এখানে অ্যালাউ করে দিবেন। আর যদি না চান যে কমেন্ট করবেন না, তো হাইড করতে পারেন। ওকে, তো এখানের কাজটি আমাদের কমপ্লিট। এখন কি করবেন, এখন অবধি কিন্তু আমরা পাবলিক করিনি। এখান থেকে এখন সেভে ক্লিক করে দিব।
সেভে ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট আমাদের সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা শুধু ট্যাগ বসিয়ে দিলাম। তো এখানে ট্যাগ বসানোর পর সেভ করার পর এখান থেকে ব্যাক করব। এখন সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপের ভিতরে। এখানে ইউর ভিডিওসে ক্লিক করে দিবেন। ইউর ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন। তো এখন এই যে 3 ডট অপশন পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। এখানে পাবেন ইডিট অপশন, ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে যদি একটু আমি নিচের দিকে চলে আসি, তো এখানে আমার ট্যাগও বসানো কমপ্লিট। ওকে, তো আমি জাস্ট কয়েকটি ট্যাগ বসিয়ে দিলাম, আপনারা ওখান থেকে 500 ফিল আপ করে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, ভিজিবিলিটির উপর ক্লিক করবেন। ভিজিবিলিটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবলিক করে দিবেন। এখন পাবলিক করে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি যে টাইম দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি যদি টাচ করেন, টাচ করে দেওয়ার পর ধরুন আজকে কত তারিখ, এই যে লক্ষ্য করেন আজকে হচ্ছে জানুয়ারির 14 তারিখ। তো এটা আমাকে একদিন আগে দেখাচ্ছে 15 তারিখ। তো এখানে যদি আজকে ভিডিওটা আপলোড করতে চাই, জাস্ট আজকে 14 তারিখটা আমি সিলেক্ট করে নিব। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে কোন ডেটে আমি আপলোডটা করব, তো এখান থেকে সেই টাইমটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে ধরুন আমি 7টা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি যদি 30-এ রাখতে চান বা যেরকম টাইমটি আপনি আপলোড করবেন, এরকম রেখে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পর এখন সেভে আমি ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমি ওখান থেকে যে ডেটটা সিলেক্ট করে রেখেছি, জানুয়ারি 15, 2023, ওকে, 7:30 PM। তো এখানে এই ডেটেই কিন্তু আমার এই টাইমেই ইউটিউব থেকে অটোমেটিকলি আপলোড করে দেবে আমার এই ভিডিওটা। তার ক্ষেত্রে কি হবে, আপনি ভিডিও আপলোড করবেন না, ইউটিউব থেকে আপলোড করে দেবে। তো অনেক সুবিধা রয়েছে, ইউটিউব থেকে যেহেতু আপলোড করে দিচ্ছে আপনার ভিডিওটা অটোমেটিকলি, তার ফলে ইউটিউবই কিন্তু ভালো বুঝবে যে কাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে এবং কারা ভিডিওটা ভালোভাবে দেখবে। তো ইউটিউব থেকেই কিন্তু ভাইরাল করে দিবে। তো ভিউয়ার্স, এরকমভাবেই সঠিকভাবে ভিডিও আপলোড করে আপনি কিন্তু আপনার প্রথম ভ্লগটাই ভাইরাল করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।